ময়দা, চিনি, ডিমের ব্যবহার ছাড়াই আজকে একটা কেক রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমেই নিচ্ছি 3 কাপ ওটসের আটা। আমি দোকান থেকে ওটসের প্যাকেট কিনে সেটা বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আটাটা একটু চেলে নেব। এরপর ওই কাপের সমপরিমাণ 1 কাপ টক দই নেব। এরপর ওই কাপেরই 1 কাপ মধু নেব, কিন্তু প্রথমে পুরোটাই দেব না, পরবর্তীতে প্রয়োজন হলে সেক্ষেত্রে ইউজ করব। এরপর দেব হাফ কাপ মতো রিফাইন অয়েল আর কিছু নাটস। এখানে আমি কাজু, আমন্ড, চীনাবাদাম আর কিছু টুটি ফ্রুটি ওটসের আটা দিয়ে মিক্স করে রেখেছিলাম। টুটি ফ্রুটিটা কিন্তু অপশনাল, আপনারা যদি ইচ্ছা না হয় তাহলে নাও দিতে পারেন। দেব সামান্য নুন আর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। তারপর সব কিছুকে মিক্স করে নেব। ব্যাটারটা খুব বেশি মোটা বা পাতলা হবে না। ব্যাটারটা খুব বেশি মোটা হয়ে গিয়েছিল, তাই জন্য আমি সামান্য একটু দুধ অ্যাড করলাম। আপনারা প্রয়োজন অনুযায়ী দুধ অ্যাড করবেন। এরপর দিয়ে দেব 2 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব হালকা হাতে মিক্স করে নেব। ব্যাটারটা ঠিক এই রকম পাতলাই হবে, এর থেকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। এরপর আমি কেক টিনটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। এবার ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেব। খুব বেশি ভর্তি করে দেব না, হাফ খালি রেখে ব্যাটারটা দেব। ব্যাটারটা দেওয়ার পর ব্যাটারটা যাতে সব জায়গায় সমপরিমাণে থাকে, তাই একটু এইভাবে সেট করে নেব। সব শেষে কেকটা ডেকোরেট করবার জন্য উপর থেকে একটু টুটি ফ্রুটি আর সামান্য কয়েকটা কাজু বাদাম আমি সাজিয়ে দেব। কেকটা সাজানো হয়ে গেলেই এটা আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ওটসের কেক। এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি মন্দ লাগবে না। আজকের এই এগলেস, সুগার ফ্রি ওটসের কেক রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।